আসসালামু আলাইকুম বন্ধুরা, বন্ধের দিন আজকে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য মিরপুরে যাওয়া ৬০ ফিটে। একটা বিশেষ কারণ আছে অবশ্য। ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম যে ওখানে হেলমেট ওয়াশ করা হয়। এই একটা অটোমেটিক্যাল ব্যাপার স্যাপার মনে হচ্ছে। চলুন যাই, গিয়ে দেখি কি হয় সেখানে, একটু অভিজ্ঞতা অর্জন করে নিয়ে আসি। প্লাস হেলমেট, আমার একটা ফুল ফেস একটা হাফ ফেস হেলমেট আছে, দুইটা একটু ওয়াশ করে নিয়ে আসি। অনেকদিন ব্যবহার করা হয়, ওয়াশ করা হয় না। বন্ধের দিন রাস্তাঘাট একটু ফাঁকা, কিন্তু ঢাকা শহরের রাস্তা জুড়ে টেসলার একটা জয় জয়কার। খুব সাবধানে চালাতে হয়, কারণ 3 চাকার যানবাহন সম্পর্কে আমার আজকে পর্যন্ত যতটুকু অভিজ্ঞতা আছে সেটা হলো এরা লুকিং গ্লাস নেই, রাস্তার সেফটি সম্পর্কে ধারণা নেই। যখন মনে চাই তখনই ডানে বামে মোড় নাই। আপনি 2 চাকার যানবাহনওয়ালা বাইকার ভাই বেকায়দায় পড়ে যাবেন। এ কারণে 3 চাকার যানবাহন নিয়ে মোটামুটি সব বাইকারদেরই এই অভিজ্ঞতাগুলো আছে আমার মনে হয়। নতুন করে বাইক চালাতেছে বা অন্য কোনো যানবাহন আছে, তাদের কাছে মনে হবে যে বিষয়টা একেবারেই অপ্রত্যাশিত। যেমন হঠাৎ করে রাস্তার সামনে দৌড় দিয়ে মানুষ চলে আসা, রিক্সা ইত্যাদি 3 চাকার যানবাহন যেটা বললাম একটু আগে, সেগুলো হঠাৎ করে সামনে দাঁড়িয়ে যাওয়া, সামনে চলে আসা, এগুলো আসলে ফেস করা বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। যারা বাইকার ভাই তারা তো নিয়মিত এগুলো সম্মুখীন হচ্ছেন জানেন, কিন্তু যারা বাইকার না তাদের কাছে এগুলো কি বলবো আর। বন্ধের দিনে ইদানিং যানজট একটু বেশি হচ্ছে মনে হয়। একটু ছুটি ছাটা পেলেই সবাই পরিবার নিয়ে বেরিয়ে পড়ে, যার কারণে দেখা যায় রাস্তায় আগের মতো সেই ফাঁকা সেই পরিস্থিতি এখন আর থাকে না। এই দেখেন লোকজন পার হচ্ছে, সামনে ওভারব্রিজ থাকা সত্ত্বেও ডিঙিয়ে ডিঙিয়ে পার হয়। কি অদ্ভুত মানুষ আমরা। এই টেসলা আসার পরে মিনিমাম শৃঙ্খলাটাও নাই। এরা এমনভাবে চালায় মনে হয় যে বড় যানবাহনের সাথে পাল্লা দিয়ে যাবে। ঠিক তাই করে অবশ্য, প্রতিযোগিতামূলকভাবে এরা চালায়। আপনি যখন রিল্যাক্সে বাইক চালাচ্ছেন দেখবেন হঠাৎ করে একটা বাম দিক থেকে চলে আসছে, মনে হবে কোনো বিষাক্ত সাপ যেরকম ফুস করে ফোনা তুলে সবল মারে, ঠিক সেরকমভাবে আপনার সামনে চলে আসবে। আপনি ব্রেক করে সামাল দিতে দিতে সম্ভাব্য একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আজকে ধানমন্ডি 27 নম্বরের সিগন্যাল পার হলাম নিমেষেই, অবিশ্বাস্য। ওই বন্ধ বলেই আর কি, ছুটির দিনে যা হয়। আল্লাহ জানে কবে আমাদের দেশে রাস্তায় শৃঙ্খলা ফিরে আসবে। আমি অবশ্য ফেসবুকে দেখেছিলাম যে তাদের যে প্রাইস রেঞ্জ সেটা হলো ফুল ফেস হেলমেটের জন্য 250 টাকা, হাফ ফেস হেলমেটের জন্য 200 টাকা লেখা ছিল। গিয়ে দেখি আসলে কিভাবে তারা ওয়াশটা করে আসলে, কারণ অনেকদিন হেলমেট ব্যবহারের ফলে হেলমেট বেশ ময়লা হয়ে যায়, একটা স্যাঁতস্যাঁতে ভাব চলে আসে। আর আমরা নিজেরা যদি ওয়াশ করতে যাই সেক্ষেত্রে দেখা যায় হেলমেটের ভিতরের যে ফোমগুলো আছে সেগুলো খুলে সাবান দিয়ে ধুয়ে শুকাতে দিলেও একটা সময় সাপেক্ষ ব্যাপার। আর এরা বলেছে আমাকে যে মেশিনের মাধ্যমে সাথে সাথেই হেলমেট ওয়াশ এবং ড্রাইও করে দেবে। আমরা মনে হয় চলে আসছি হেলমেট কেয়ারের কাছে। হ্যাঁ, এই যে ভিতরে একটা মেশিন দেখা যাচ্ছে, এটার মাধ্যমে তারা ওয়াশ করে।
এটাই হলো সেই ইউভি লাইটের মেশিনটা, যার মাধ্যমে জার্ম এবং বিভিন্ন ডিসইনফেকশন করা হয়। এইখানে আগে দেখা যায় ফোমের মাধ্যমে, ফোম দিয়ে ঘষে ঘষে হেলমেটের যে প্রাইমারি স্টেজের ক্লিনটা করে দেয় তারা। এরপর ক্লিন শেষ হয়ে গেলে এই যেরকম আমার এটা আগে একটু প্রাইমারি স্টেজের ক্লিন করে তারপরে যে মেশিনের ভিতরে দিয়ে দিচ্ছে, ডোরটা লক করে দিলেই অটোমেটিক্যালি তাদের একটা কার্যক্রম শুরু হয়ে গেল। এই তো এখন দেখা যাচ্ছে যে পর্যায়ক্রমে বিভিন্ন ডিসইনফেকশন, তারপর ইউভি লাইট, এরকম জার্মগুলো এখানে কিল করা হয় আর কি। আস্তে আস্তে খুব বেশি সময় লাগে না, 2-3 মিনিটের ব্যাপারে মেশিনের ভিতরে থাকে। তারপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের এয়ার ওয়াশ এরকমভাবে করা হয় আর কি। আমারটা হয়ে গেছে, এখন বের করে নিয়ে আসবে। একদম নতুনের মতো চকচকে হয়ে যায়, জিনিসটা খুব দারুণ লাগছে আমার কাছে। যে আমার আরেকটা হেলমেট ক্লিন করতে দেওয়ার জন্য রেডি করা হয়েছে। হ্যাঁ, এই তো দেয়া হচ্ছে ফুল ফেসটা। ওরা সর্বশেষ হাফ ফেস 200 টাকা এবং ফুল ফেস 250 টাকায় রেখেছে। তবে নতুনের মতো ক্লিন হয়েছে, খুব ভালো লাগছে। আশা করি আপনারাও করতে পারবেন। এটা কোনো প্রমোটেড ভিডিও না। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।